আসুন একটু হাদিসের দিকে এগিয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসরের পরে মসজিদুন নববীতে বসে আছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এলেন, এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলেন। হাদিসে জিবরিল, একটা বড় হাদিস, আমি তার শুধু সারাংশটা বয়ান করছি। হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলেন এবং তিনার গায়ে ছিল, যে ব্যক্তি এলেন তিনার গায়ে ছিল একটি সাদা পোশাক। কেমন সাদা? যেমন সাদা বকের পাখনা হয়, যেমন সাদা বক তার পাখনা যেমন সাদা, সেই রূপ সাদা তার গায়ে পোশাক ছিল। এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসলেন। সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন যে এমন কে এই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে নামাজে বসে থাকি সেইভাবে বসেছিলেন। সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন এবং সাহাবীগণ এটা বললেন যে এই ব্যক্তিকে আমাদের মধ্যে থেকে, আমরা এখানে যতজন রয়েছি তার মধ্যে থেকে একজনও চিনেন না, আর ইনাকে দেখে মনে হচ্ছে না যে ইনি বাইরে কোনো জায়গা থেকে সফর করে আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে সে ব্যক্তি প্রশ্ন করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রশ্ন করলেন তিনটি। এক, আকবিরনি আনিল ইসলাম। দুই, আকবিরনি আনিল ইহসান। তিন, আকবিরনি আনিল ঈমান। আমার বিষয়বস্তু হচ্ছে ঈমান। ঈমান নিয়েই বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ঈমান সম্পর্কে কিছু বুঝিয়ে দিন, ঈমানটা আসলে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমানতু বিল্লাহি, এক আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি এবং রসুলের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির সে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি নিজের তাকদীরের প্রতি ভালো মন্দ বিশ্বাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি বিষয় জানিয়ে দিলেন। সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহ, অর্থাৎ সেই আল্লাহর প্রতি বিশ্বাস। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে, আমরা মুসলিম, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার প্রভুকে, আমরা সর্বপ্রথম নাম নেব সেটা হচ্ছে আল্লাহর। তার কারণ আমরা আল্লাহকে প্রভু বলে মানি। যদি কেউ বলে যে পৃথিবীকে, সে আসমানকে কে সৃষ্টি করেছে, আমরা এক বাক্যে বলবো সেটি হচ্ছে আল্লাহ। তার মানে আমরা ঈমানদার? যে বিষয়টা এমন নয়। যদি আল্লাহকে বিশ্বাস করতে হয় তাহলে দুটি পথ অবলম্বন করা যেতে পারে। এক, আল্লাহর কর্মে আল্লাহকে বিশ্বাস। দুই, বান্দাহর কর্মে আল্লাহকে বিশ্বাস। আল্লাহর কর্মে আল্লাহকে বিশ্বাস বলতে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে যত কিছু আছে, শুধু পৃথিবীতে নয়, ভূখণ্ডে যত কিছু আছে, সেটা পৃথিবী হোক, পাহাড় হোক, সমুদ্র হোক, নদী হোক, নালা হোক, যত কিছু আছে, চাই আমি নিজে হোক বা জন্তু জানোয়ার হোক, সব কিছু একমাত্র আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। এটাকে বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বান্দাহর কর্মে আল্লাহকে বিশ্বাস। এটা কি? সেই যুগের কাফেররা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেননি, সেই যুগের কাফেরকে যখন জিজ্ঞেস করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, উত্তরে সবাই বলতো সেটি হচ্ছে আল্লাহ। লা ইয়াকুন আল্লাহ, অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে আল্লাহ। তার মানে তারা ঈমানদার হয়ে যাচ্ছে। তারা বিশ্বাস করত যে পৃথিবী, আসমান, জমিন, নদী, নালা যত কিছু আছে সব আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদত করতে কার? লাত, মানত, মূর্তি পূজা, কবর ইত্যাদি। তাহলে দ্বিতীয় যে বিষয়টি, বান্দাহর কর্মে আল্লাহকে বিশ্বাস। আমি পৃথিবীতে যা করব সেটা ইবাদত হোক, সেটা যাই হয়ে যাক, সেটা একমাত্র আল্লাহ তাবারক তাআলার জন্য হওয়া উচিত। আমি যা করব, যদি আমি সেজদা করি, একমাত্র আল্লাহর জন্য হবে। আমি যেন কোনো মূর্তি পূজার সামনে নিজের মাথা নত না করে দিই, আমি যেন কোনো পীরের সামনে, কোনো কবরের সামনে নিজের মাথা নত না করে দিই। সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যা করব, যেখানে যা করব, একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ। না হলে আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারবো না। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে চাই, আমাদের অন্তরে আল্লাহর জন্য খালিস অন্তরে একটি ভয়
এবং আস্থা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর জন্যই সব কিছু করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়তে বললেন ওয়া মালাইকাতিহি, অর্থাৎ মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা। ফেরেশতা বলতে আমরা জানি, আমাদেরকে যদি জাতি কেউ জিজ্ঞেস করে ফেরেশতা বলতে তোমরা কি বোঝো, তো আমাদের মাথায় একটা কথা আছে, সেটা হচ্ছে ফেরেশতা মানে সেই ফেরেশতা যারা আমাদের জান নিয়ে চলে যাবে। সর্বপ্রথম যার নাম আছে সেটা হচ্ছে মালাকুল মউত। তার নাম আমাদের মাথায় সব সময় ঘুরে। হ্যাঁ, সে ফেরেশতা, সে ফেরেশতার প্রতি বিশ্বাস আনতে হবে। এবার আমরা ফেরেশতার প্রতি কেমন বিশ্বাস আনি? যদি কোনো ব্যক্তি ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতো তাহলে তার দ্বারাতে এই পৃথিবীতে কুকর্ম হতো না। কিরকম ভাবে? যদি কোনো ব্যক্তি ফেরেশতাগণকে বিশ্বাস করত তাহলে সে এটাও জানতো যে আমাদের কাছে দুটো ফেরেশতা সব সময় হাজির আছে, যাকে কোরআনের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন। দুটো লেখার জন্য ফেরেশতা আমাদের কাছে আছে। আমরা যা করছি, কেউ গ্রামাঞ্চলে বলে থাকে যে আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা থাকে যে ভালো কর্ম লেখে এবং বাম কাঁধে একজন ফেরেশতা থাকে যে খারাপ কর্ম লেখে। তাহলে আমরা জানি, যদি আমরা জানি যে আমাদের কর্ম লেখা হচ্ছে খারাপ, সেটা ভালো, তাহলে আমরা কিভাবে খারাপ কর্ম করতে পারি? একটি উদাহরণ দিই। যখন স্কুলে কোনো মাস্টার গার্ড দিয়ে পড়াশোনা করায়, কোচিংয়ে যখন গার্ড দিয়ে পড়াশোনা করায়, তখন আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি। যখন সে গার্ড চলে যায় ততক্ষণাৎ আমরা বদমাইশি শুরু করে দিই। সেরূপ যদি আমরা জানতাম, যদি আমরা বিশ্বাস রাখতাম যে ফেরেশতাগণ আমাদেরকে দেখছে, তাহলে আমাদের দ্বারাতে খারাপ কর্ম হতো না। কেউ যদি আমাদেরকে দেখছে, আমরা জানি আমি জাতির সামনে খারাপ কর্ম করতে পারি না। কেন? লোকে আমাকে দেখছে, কি বলবে না বলবে, লোকে আমার উপর আঙ্গুল তুলবে, যার কারণে জাতির সামনে আমি বদমাইশি করতে পারি না, কিন্তু জাতির পেছনে আমি বদমাইশি করে দেবো, তার কারণ জাতি আমাকে দেখছে না। সেইরূপ আমি যদি জানি যে ফেরেশতারা আমাকে দেখছে, যদি আমি বিশ্বাস রাখি ফেরেশতারা আমাকে দেখছে, তাহলে আমার দ্বারাতে খারাপ কর্ম কিভাবে সম্ভব? তার মানে আমরা বিশ্বাস করি না ফেরেশতাকে, যার কারণে আমরা খারাপ কর্ম করতে পারি। রাতের আধারে চুরি করে নিচ্ছি, রাতের আধারে কই তাহাজ্জুদ পড়ছি না, দিনের আলোতে ডাকাতি করে নিচ্ছি, দিনের রাতে জোহরের নামাজ পড়ছি না, জোহরের নামাজ আজান হচ্ছে আমরা সাইড দিয়ে কেটে চলে যাচ্ছি, মসজিদ পাশে নামাজটা পড়তে ইচ্ছা হয় না। যদি ফেরেশতাগণকে বিশ্বাস করতাম তাহলে আমাদের সেই সাইড কেটে চলে যাওয়া অভ্যাসটা থাকতো না, রাতে রাতে চুরি করতে যেতাম না, মসজিদে এসে তাহাজ্জুদ পড়ে যেতাম, যদি আমরা ফেরেশতাকে বিশ্বাস করতাম। সম্মানীয় উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের মধ্যে বললেন ওয়া কুতুবিহি, অর্থাৎ সেই কিতাব সমূহের প্রতি বিশ্বাস। সেই কিতাব বলতে এখানে সে আসমানি কিতাবকে বলা হয়েছে, এখানে দুনিয়াবি কোনো লেখকের কিতাবকে বলা হয়নি, এখানে আসমানি কিতাবকে বলা হয়েছে, যেটা আল্লাহ তাবারক তাআলা প্রতিটা উম্মতকে, প্রতিটি নবীকে একটি একটি করে কিতাব দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য 4টি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল আর পরিশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন। এই 4টি কিতাবের প্রতি বিশ্বাস। এবার বলি আরেকটা জিনিস, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন চলে এসছে, 23টা বছর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, তখন পূর্ববর্তী যে কিতাবগুলি আছে সেগুলোর প্রতি বিশ্বাস ছাড়তে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোরআনের প্রতি বিশ্বাস আমরা কীরকম রাখি? আজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কোরআনের সব থেকে সর্বপ্রথম যে সূরাটি সর্বপ্রথম সম্পূর্ণ নাজিল হয়েছিল সেটি হচ্ছে সূরা ফাতিহা। সেই ফাতিহা সূরার আমরা পড়তে পারি, তাও মাখরাজ সহকারে আমরা পড়তে পারি না। এবার যদি কেউ আমাকে জাতির সামনে বলে সূরা ফাতিহার অর্থ পরস্পর 7টি আয়াতের অর্থ আমাকে করে দাও, তো আমি কি বলবো? আমরা শুধু পড়ি কিন্তু তার অর্থই জানি না, অথচ আমরা কোরআনকে ভালোবাসি। সূরা ফাতিহা যেটা অহরহ আমরা পড়ি, বলতে বড় লজ্জা লাগে যে 5 ওয়াক্ত মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা 5 ওয়াক্ততে যে 4 রাকাত জোহরে, আসলে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত করে যে নামাজ করে আমরা পড়ি, প্রত্যেকটি রাকাতে কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। অথচ আমরা বলি যে কোরআনকে আমরা বিশ্বাস করি। কীরকম বিশ্বাস করি? সূরা ফাতিহারই অর্থ জানি না। আরও কোরআনে অনেক সূরা আছে, সূরা ফাতিহা একটি ছোট্ট সূরা, 7টি আয়াত, তার অর্থই আমরা জানি না। বিষয় অনেক কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরের মধ্যে বললেন
ও রুসুলিহি, অর্থাৎ রসুল সমূহের প্রতি বিশ্বাস। রসুল বলতে আমরা সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুলের কথাই আনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কেউ কেউ বলে থাকে যে পৃথিবীতে এই বসুন্ধরাতে 1,24,000 নাকি পায়গাম্বার রসুল এসেছে। তো সেই রসুলের প্রতি বিশ্বাস আনতে হবে। আমি পূর্ববর্তী সব রসুলের কথা ছেড়ে দিলাম, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলি। মনে রাখবেন, একজন মুসলিম হবে সুন্দর চরিত্রের অধিকারী, এই ব্যাপারে তার নমুনা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে অধিক ভয় করে, আল্লাহকে অধিক ভয় করে এবং পরকালকে অধিক স্মরণ করে, তার মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আল কোরআন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চরিত্র নিজের করে নিয়েছিলেন সেটা হচ্ছে আল কোরআন। অর্থাৎ কোরআনে যেখানে যা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কল্যাণের জন্য, তার উম্মতের জন্য, নিজের জন্য নয়, আমাদের জন্য, জাতির জন্য জায়গাতে গিয়ে আল্লাহর কথা ছড়িয়ে দিয়েছেন।